কোটি কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় প্রোডাক্ট মুস্তাফিজুর রহমান। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় এবং গ্ল্যামারাস ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। সেখানে যখন কোনো বাংলাদেশি ঠাঁই মেলে না, তখন এই লাল সবুজের প্রতিনিধি হয়ে ঝান্ডা ওড়ান দ্য ফিজ। শুধু আইপিএল কেন, এলপিএল, পিএসএল আর সবশেষ আইএল টি20, মুস্তাফিজ আছেন সম্ভাব্য সব জায়গায়। টি20 লিগগুলোতে যেন বাংলাদেশের অন্যতম প্রতিনিধি এই কাটার মাস্টার। 22টি ফ্র্যাঞ্চাইজি জার্সি গায়ে দুনিয়ার প্রায় সব লিগে খেলেছিলেন সাকিব আল হাসান, কিন্তু সময়ের পরিক্রমায় তিনি পিছিয়ে গেলেও এগিয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তার জন্য অপেক্ষা করছে ভিন দেশের 10ম টি20 লিগের জার্সি, যা গায়ে জড়ালে কাটার মাস্টার ছোটখাটো একটা মাইলফলক স্পর্শ করবেন। সাকিব আল হাসানের পর বাংলাদেশ থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ফ্র্যাঞ্চাইজ দুনিয়ায় 10টি জার্সি গায়ে জড়াবেন দ্য ফিজ। ডোমেস্টিক লিগগুলো যেন ফিজকে ছাড়তেই চায় না, কোনো না কোনোভাবে ঠিকই জায়গা করে নেন। সবশেষ আইপিএলে মুস্তাফিজ যখন নিলাম থেকে দল পেলেন না, তখন মিচেল স্টার্কের বদলি হিসেবে তাকে ঠিকই ডেকে পাঠিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এবারও ঘটেছে একই ঘটনা। দিল্লির জায়গায় দুবাই যোগ হয়েছে, বদলি ক্যাটাগরি আছে ঠিক আগের মতো। লুক উডের রিপ্লেস হিসেবে দলে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই লিগে ফিজ খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ আইএল টি20 আর বিপিএল এর সময় প্রায় একই থাকে। যেহেতু বিপিএল এর ফিক্সচার এখনও নিশ্চিত হয়নি, তাই খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদি খেলেন তাহলে এই মুস্তাফিজ অভিষেক করবেন আইএল টি20 লিগে। সম্ভাবনা আর বাস্তবতার সাথে মিলবে কিনা তা সময় হলেই দেখা যাবে। আবু নাইম, ৭১।